রবিবার তৃতীয়বারের জন্য সরকার গড়তে শপথ নিতে চলেছে এনডিএ জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শপথ নেবে মন্ত্রিসভা। এরই মধ্যে শাসক বিরোধী বেশিরভাগ দল ও বিদেশের রাষ্ট্রপ্রধানদের কাছে চলে গিয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণপত্র। কিন্তু শনিবার 8ই জুন কালীঘাটে লোকসভা ভোটে দলের প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কোনো আমন্ত্রণ আসেনি, কেউ যাবেনও না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি তো নয়, তার দলের কোনো জয়ী প্রার্থীও মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না। কি বলছেন তিনি, শুনুন। না এসছে না যাবে, আমি তো বলেই দিয়েছি দেশের মানুষকে কাল শুভকামনা জানাবো, দেশের মানুষ ওদের ভোট দেয়নি বলে। না এসছে না যাবে, আমি তো বলেই দিয়েছি দেশের মানুষকে কাল শুভকামনা জানাবো, দেশের মানুষ ওদের ভোট দেয়নি বলে। নতুন এনডিএ সরকার কেন্দ্রে সরকার গড়তে চললেও তার মেয়াদ বেশি দিন স্থায়ী হবে না। আর তাই এনডিএ একেবারে শেষ কথা নয়। শেষ পর্যন্ত সরকার গড়বে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটই। শনিবার 8ই জুন কালীঘাটে লোকসভা ভোটে দলের জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকের পর এই মন্তব্যই করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন যে এই তৃতীয় এনডিএ সরকার 15 দিন নাও টিকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করছেন। তবে একই সঙ্গে জ্যোতিষী না হওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে না দিলেও একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন যে 5 বছরের মেয়াদ শেষ করতে পারবে না এই সরকার। তার আগে মোদী সরকার পড়ে যাবে আর বিরোধীদের ইন্ডিয়া জোটই শেষ পর্যন্ত সরকার গঠন করবে। তবে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কটা দিন আছে নতুন সরকারকে নয়, দেশের মানুষের জন্য শুভকামনা রইল। শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 দিনও তো নাও হতে পারে, এটা আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি একটা আন্দাজে মানলাম। যেমন বলেছিলাম पकड़ पार, अब पहले देखो 200 होगा कि ना, ठीक ही तो बोला था। और जो भी हुआ और 200 का बाद और सब झुमला है। इंडिया आज के स्टेप करेनी बोले काल करबे ना। We are waiting and watching the situation. Country needs change. मोदी के क्यों चाहे ना, এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। পারফরমেন্সে একদিনের জন্য গভর্নমেন্ট থাকলে এনআরসি, ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জোরে পাস করা হয়েছে, एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा। क्या कैंसिल करना पड़ेगा? একই সঙ্গে লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার ডেপুটি কাকুলি ঘোষ দস্তিদার। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরদিকে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা থাকলেন ডেরেক ওব্রায়েন, তার ডেপুটি সদস্য হলেন তৃণমূলে আসা সাগরিকা ঘোষ। রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক
নাদেমুন হক। এবার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সাগরিকা ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারকে। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন, আমরা শক্তিশালী আর দুর্বল ভাববেন না। তৃণমূল কংগ্রেস তৃতীয় বৃহত্তম দল, লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে আমাদের 42 জন সাংসদ। আমরা বসে থাকার জন্য সংসদে যাচ্ছি না। সিএএ এনআরসি বাতিলের দাবিতে সোচ্চার হতে হবে। শোনাবো আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি উইক সোচনা মাথায়, we are strong enough. All parties are strong, but I can tell you from the All India Trinamool Congress, we are the third largest party in the Indian Parliament. If you count Lok Sabha and Rajya Sabha, we are 42. And today, I am grateful they have announced me the chairman of the parliamentary party, Lok Sabha, Rajya Sabha both, and party nominated Sudip Bandyopadhyay as the leader of Lok Sabha, Chief Whip Kalyan Banerjee, and Deputy Leader Kakuli Ghosh Dastidar. हम पैनल ऑफ चेयरमैन, स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे। और राज्यसभा में लीडर डेरेक हुआ है, डेप्यूटी लीडर सागरिका घोष हुआ है और चीफ व्हिप हुआ है नादिम। हमारा पहले काम है एक टीम, डेरेक ओब्रायन, सागरिका घोष, दोला सेन and Nadim. These four immediately will meet the Haryana Kisan to convey our solidarity. And we are demanding the government to release their minimum price support, whatever they are fighting for that reason. Number 2, price hike इतना ज़्यादा बढ़ गया. Unemployment is increasing day by day. शेयर कैसे इतना बढ़ गया? क्या है? एक दिन में एग्जिट पोल का नाम पे इतना रुपया का मार्केटिंग हो गया। कौन कौन इन्वॉल्व है? मेरे को तो शेयर बाजार के लिए पता नहीं है, हम समझते भी नहीं है, लेकिन हम पेपर में कुछ कुछ देखा और देख के ये तो मेरे को लगा कि दाल में तो कुछ जरूर करा है। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। এর আগে আমরা দেখেছিলাম রাম মন্দির উদ্বোধনেও তিনি যাননি। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তার কাছে কোনো রকম কোনো আমন্ত্রণ পত্র আসেনি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।